বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 23শে জুন 2024, বাংলাদেশ আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকী। আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, এই দেশের একজন নাগরিক এবং একজন পেশায় একজন আইনজীবী হিসাবে আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের এই 75তম জন্মবার্ষিকী উপলক্ষে কিছু আলোচনা রাখতে চাই। যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, আজ থেকে 75 বছর আগে 1949 সালের 23শে জুন বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ নামে একটা রাজনৈতিক দল গঠিত হয়। যে দলের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের মরহুম শামসুল হক। তিনি মারা যান। মারা যাওয়ার পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। শেখ মুজিবুর রহমান সাহেব তখনও বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, তিনি নিজেকে তৈরি করছিলেন। এরপরের ইতিহাস, আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়। আওয়ামী লীগ মানেই শেখ মুজিবুর রহমান, যেটা আজ 2024 সাল পর্যন্ত চলে আসছে। এখন আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অত্যন্ত প্রাচীন একটা দল এই দলটি। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী আমার মনে হয় বাংলাদেশের যে কোনো পেশার, যে কোনো ধর্মের, যে কোনো মতাদর্শের লোকজন এই বইটা পড়েছে। এই বইটা পড়ে আমরা যদি বঙ্গবন্ধুর 1972 সালে স্বাধীনতার আগের যে শাসন, যে সময়টা, সেই সময়ে বঙ্গবন্ধুর যে চিন্তার চেতনা এবং 1975 সালের 15ই আগস্টে যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে, ওই সময় পর্যন্ত যদি আমরা এই পিরিয়ডগুলোকে যদি আমরা বিবেচনায় নিই এবং বর্তমানে তারই কন্যা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, যে 15 বছর তিনি শাসন করছেন বাংলাদেশকে, তার শাসনকে যদি আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করি রাজনীতির ভাষায়, তাহলে আমরা কোনোটার সাথে কোনোটার মিল পাই না। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনটা শুরু হয় পাকিস্তান আন্দোলন দিয়ে। তিনি ছিলেন জিন্নাহ সাহেবের একনিষ্ঠ একজন ফলোয়ার, কর্মী। উনি জিন্নাহ সাহেবের একনিষ্ঠ ফলোয়ার এবং জিন্নাহ সাহেবের মৃত্যুতে বঙ্গবন্ধুর যে চোখের পানি বের হয়েছে, তিনি যে মর্মাহত হয়েছেন, তা তিনি তার লিখিত বইতে উল্লেখ করে গেছেন। পরবর্তীকালে এই পূর্ব পাকিস্তান এদেশের ছাত্র সমাজ, কৃষক সমাজ, শ্রমিক শ্রেণীর জন্য বঙ্গবন্ধু তাদের পাশে ছিলেন। তাদের যে কোনো বিপদে আপদে তিনি তাদের পাশে গিয়ে দাঁড়াতেন এবং তিনি তার সাধ্যমতো তাদের জন্য করার চেষ্টা করেছেন। বিভিন্ন নির্বাচনে তিনি অংশ নিয়েছেন। সর্বশেষ 1970 সালে জাতীয় পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরেও পাকিস্তানিদের সেই উর্বর মস্তিষ্ক, গরম মস্তিষ্ক, যারা দুই দেশে দুইজন প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়ে রাজনীতিটাকে হাস্যাস্পদ করে তোলেন, তাদের বাঙালিদের হাতে ক্ষমতা দিতে না চেয়ে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেন। নয়তো পৃথিবীতে বহু দেশ আছে দীর্ঘ যুগের পর যুগ তারা স্বাধীনতার জন্য আন্দোলন করে। যেমন আমরা দেখছি না আজকে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি রক্ষার জন্য কি আন্দোলন করছে বছরের পর বছর ধরে। আল্লাহর অশেষ মেহেরবানি, সেই 1971 সালে পাকিস্তানের সেই গোমার্তুমির কারণে বাংলাদেশের ছাত্র, কৃষক, শ্রমিক জনতা যখন অস্ত্র হাতে নেয় এবং তারা যুদ্ধের প্রস্তুতি নেয় এবং তারা যখন যুদ্ধের ময়দানে দিক বিদিকের মতো ছুটোছুটি করছিল, তখন আরেক সেনাপতি পাকিস্তানের সেনাবাহিনীর অধীনে চাকরি করা অবস্থায় সেনাবাহিনীর সাথে বিদ্রোহ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করার ডাক দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়, সবাই বঙ্গবন্ধুকে নেতা মেনে নেয়
এমনকি রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবও তখন সেনাবাহিনী ছিলেন, তিনিও যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন তখনও ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ, এবং ক্ষমতায় শীর্ষে ছিলেন আমাদের বঙ্গবন্ধু। কিন্তু দুর্ভাগ্য যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা লাভের আগে তিনি বাংলার ছাত্র, কৃষক এবং শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলন করেছেন, সেই বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ছাত্রদের অনেক ন্যায্য দাবি এবং অধিকার তিনি সহ্য করতে পারতেন না। যেভাবে হোক ওনাকে যারাই হোক ভুল বুঝিয়েছেন, তিনি বাকশাল কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি একদলীয় শাসনের দিকে তিনি নিয়ে যান। এরপরের ইতিহাস তো আমরা জানি, ওনার 15ই আগস্ট এই হত্যাকাণ্ড কোনো সুস্থ বিবেকবান মানুষ মেনে নিতে পারেন না, আমরাও মেনে নিই না, আমিও মেনে নিই। এরপরে জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসলেন। আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর ক্ষমতার বাইরে ছিল। 1996 সালে তারা ক্ষমতায় আবার আসে, 5 বছর পর আবার বিএনপি আসে। এরপরে আবার সে 1/11-এর ঘটনার পরে বাংলাদেশের আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। তারই কন্যা আজকে আমাদের প্রধানমন্ত্রী। আজকে 75তম এই জন্মবার্ষিকীতে একটা বিষয় বারবার হিসাব মিলাতে পারছি না, যে পাকিস্তানিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনটা ছিল ভোটের লড়াই। তিনি এই দেশের জনগণের ভোটের অধিকারের জন্য তিনি আন্দোলন করেছেন, বিশেষত মুসলিম লীগদের বিরুদ্ধে। কারণ তখন ছিল মুসলিম লীগের একচ্ছত্র অধিকারী, তাদের দাপট। কিন্তু আজকে কি দুর্ভাগ্য, সেই আওয়ামী লীগের যারা প্রধান আছেন তারা এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিতে তারা ভয় পাচ্ছেন। আজকে এই দেশে ভোটের আগে ব্যালট বাক্সে 50 ভাগ, 60 ভাগ, 40 ভাগ ব্যালট ঢুকিয়ে রাখা হয়। আজকে এই দিনে বাংলাদেশে কেউ যদি কোনো ন্যায্য কথা বলে, ভালো কথা বলে, তাকে দেশদ্রোহী, রাজাকার এই নামে উপাধি দেওয়া হয়। আজকে বাংলাদেশের কোনো ছাত্র, কোনো কৃষক, কোনো শ্রমিক তাদের ন্যায্য একটা অধিকার নিয়ে তারা রাস্তায় মিছিল করতে পারে না। আজকে যদি বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্রদের কোনো দাবি নিয়েও যদি মিছিল করে, দেখা যায় অনেক ক্ষেত্রে ছাত্রলীগের ছেলেরা সেখানে পুলিশের ভূমিকা পালন করে। ছাত্রলীগের ছেলেরা লাঠিপেটা করে, তাদেরকে ধরে, যারা সংগ্রামরত ছাত্র থাকে ছাত্রকে ধরে তারা পুলিশের হাতে দিয়ে। শ্রমিকরা যদি কোনো একটা আন্দোলন করে, ছাত্রলীগের, যুবলীগের ছেলেরা গিয়ে তাদের সে আন্দোলন নস্যাৎ করে দেয়, দিয়ে তাদেরকে পুলিশের হাতে ধরে দেয়। বিরোধী দলের কথা বাদে দিলাম, এবং বিরোধী দল তো বারবার বলে আসছে যে তাদের অসংখ্য নেতা কর্মী গুম খুন হয়েছে। তাহলে আজকে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের কি বিশ্লেষণ, আমরা কি দেখছি? যে এই দলের বঙ্গবন্ধু যিনি নেতা ছিলেন, আওয়ামী লীগ বলতে এক পর্যায়ে বঙ্গবন্ধুকে বলতো, বঙ্গবন্ধু বলতে আওয়ামী লীগকে বলতো। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু মানে বাকশাল, বাকশাল মানে বঙ্গবন্ধু। যদিও বাকশালে মোট আরও 3টা সংগঠন যোগ দিয়েছে, কিন্তু সেই সংগঠনের নেতাদেরকে মানুষ স্মরণে রাখা নাই, বঙ্গবন্ধুকে স্মরণে রেখেছে। মনে করে যে বাকশাল মানেই বঙ্গবন্ধু, সেখানে কমরেড মনি সিংয়ের নাম আসার কথা, কিন্তু তাদেরকে মানুষ স্মরণ করে না, কারণ তারা বঙ্গবন্ধুর কাছে তারা তুচ্ছ, তারা একদম এটা পাতার মতো, পানির মতো। কারণ বঙ্গবন্ধু যে পর্যায়ে তার নিজেকে নিয়েছেন, সেখানে মনি সিং আরও যদি 50টা সংগঠনও যদি বাকশালে যোগ দেয়, মানুষ ওই নেতাদেরকে কথা মনে করবে না, মানুষ ভাববে এটা বঙ্গবন্ধু। তা আমি বঙ্গবন্ধুর, শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তিনি যে কৃষক, শ্রমিক, ছাত্রদের জন্য আন্দোলন করেছেন, যে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে যে স্মৃতিচারণ তিনি তার বইতে করেছেন, তার ছিটে ফোটাও আজকে তারই দল আজকে বাংলাদেশের ক্ষমতায় আমরা দেখি না। আজকে স্বাধীন বাংলাদেশে একজন সাংবাদিক একটা ভালো রিপোর্ট করতে 10 বার চিন্তা ভাবনা করে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি তুলনামূলক সরকার ব্যবস্থা, কম্পারেটিভ ফরেন পলিটিক্স যদি পড়াতে যায়, বা পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল সোশিয়ালাইজেশন পড়াতে গেলে সে 10 বার চিন্তা ভাবনা করে যে সে ক্লাসে কি পড়াবে। কোনো কারণে সরকারের
বা সরকারি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা চলে আসে কিনা, তাহলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা মানে হীনমন্যতা বোধ নিয়ে আমাদের ছাত্র সমাজ এগিয়ে যাচ্ছে। এখন ধরেন একজন শিক্ষক যদি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তুলনামূলক একটা রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ক্লাস করায়, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা চলে আসলো, বিএনপির বিরুদ্ধে একটা কথা আসলো, কিন্তু ছাত্রলীগের ছেলেরা কি এটা মেনে নেবে? তারা তো বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করবে, এই শিক্ষক সে আওয়ামী বিরোধী, স্বাধীনতা বিরোধী, সে পাকিস্তানের চোর, সে পাকিস্তানের দালাল, যত রকম উপাধি আছে সব উপাধি সেই শিক্ষককে দেওয়া হবে। তাহলে আমরা এখন যে বাংলাদেশে আছি একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আছি। বিখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোমান একটা কথা বলেছিলেন, সুন্দর কথা, যিনি বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন। 6 দফার যে 6 দফা যেটা ড্রাফট তিনি করেছেন, সেই রেহমান সোমান সাহেবের কথা আমার মনে পড়ে গেল। তিনি বছর 2-3 আগেবার বললেন এক সাক্ষাৎকারে যে পাকিস্তান আমলে আমি কোনো কলাম লিখতে আমি চিন্তা ভাবনা করতাম না, কিন্তু এখন কোনো কলাম লিখতে হলে আমাকে চিন্তা ভাবনা করে লিখতে হয়। এটাই হলো বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে দুর্ভাগ্য, যে যারা ক্ষমতায় না থাকলে গণতন্ত্রের কথা বলে, ক্ষমতার বাইরে যখন আওয়ামী লীগ থাকে তখন ভোটের কথা বলে, ভাতের কথা বলে, ন্যায়ের কথা বলে, আইনের শাসনের কথা বলে, কিন্তু যখন তারা ক্ষমতায় যায় প্রত্যেকবারে আমরা দেখেছি সেই 72 সালে বাংলা স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর সেই পিরিয়ড, এরপরে ওনার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর পিরিয়ড, যে তারা মুখে যে কথা বলে বিরোধী দলে থাকা অবস্থায় ক্ষমতায় থাকার সময় তারা 380 ডিগ্রি তারা ঘুরে যায়, তখন তারা আগের কথায় থাকে না, তখন তারা অনেকটা সেই উত্তর কোরিয়ার কাছাকাছি, সেই উত্তর কোরিয়ার মতন একটা স্বৈরশাসকের ভূমিকায় তারা অবতীর্ণ হয়। আমি এখানে আবারও বলি, শেষে আমি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ওনাকে কখনো অশ্রদ্ধা করে কখনো কথা বলি না। ধন্যবাদ সবাইকে।